হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সকালেই ভালো আছো। আমরা খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা। এখন আমরা যাচ্ছি দিদিদের গ্রামে, ওদের পুজো আছে, সেই জন্য আমাদেরকে নেমন্তন্ন করেছিল আর আমরা যেতে পারিনি। তাই সন্ধেবেলা আজকে খাওয়া দাওয়া ছিল, তাই আমাদের সবাই মিলে এখনই টোটো করে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি। আমরা এখন যাইতেছি বান্দরের মতো ঝুলে ঝুলে যাইতেছে। এখন আমরা কি করব? কাকে দেখো ভিডিও করে দি গাইস। গাইস হ্যান্ডেল ধরে চলো। ও সেদিন যেন বাসে যাই একটা গাইস রে पड़ गया गाइस। क्या होगा? तू क्या दिखाना चाहती है? कोलगेट है। বন্ধুরা, এবার বলে দিই যে এতক্ষণ ধরে তোমরা যেসব কথাবার্তাগুলো শুনেছো, জানি না কে কতটা বুঝতে পেরেছো, বা হয়তো তোমরা অনেকে হয়তো বাজে কথা ভাবছো, কিন্তু ওগুলো কোনোটাই বাজে কথা নয়। ওগুলো আমাদের ঘরোয়া ভাষা, সবাই মানে প্রচলিত ভাষা, কাঁথির প্রচলিত ভাষা বলতেই পারো। এই ভাষাতেই আমরা কথা বলি, মানে আমাদের নিজেদের ফ্যামিলির ভেতরে এই বিষয়ে কথা বলি। তাই এগুলো তোমরা খারাপ ভাববে না, কারণ এগুলো আমরা এইভাবেই কথাগুলো বলি। তো এখানে কিন্তু কোনো বাজে কথা বলা হয়নি। যাই হোক, তো এবার বলে দিই যে এখন আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছি। এখানে দেখো পুজো হচ্ছে, আর পুজোতে গান বাজছে বলে তাই মিউট করে দিয়েছি। আর রাতে যেহেতু দিনের বেলা পুজো হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া ছিল, আর সেই জন্য দিদিরা বলছে যে চলে আসো সবাই মিলে এখানে খেয়ে যাবে। তাই এসছি আমরা সবাই মিলে, আর ভীষণ সুন্দর কিন্তু খাইয়েছে ফ্রেন্ডস। এখানে শীতলা পুজো হচ্ছে যেহেতু, তাই শীতলা পুজো উপলক্ষে কিন্তু মাছ খাইয়েছে। একদম বলতে গেলে নিরামিষ মাছ, তোমরা যেটাই বলতে পারো। মাছ এমনি আমিষ জানি, কিন্তু তাতে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু তরকারিটা হয়েছে ফ্রেন্ডস। আমি শর্ট ভিডিও করেছি খাবারের, তাই তোমরা ওটা শর্ট ভিডিও প্লিজ দেখো অবশ্যই। আমি ওটা পরে পোস্ট করব, তোমরা অবশ্যই দেখো শর্ট ভিডিওটা, খুব ভালো লাগবে তোমাদের। আর এখানে আমি যদি মানে খাওয়া দাওয়ার ভিডিওটাও দিতাম তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যেত, আর তোমরা তো দেখোই না বড় ভিডিও, সেই জন্য। তো এদিকটায় দেখো আমি সোমা মানে মেয়েদের আলাদা মানে জায়গা করেছে, যে খাওয়া দাওয়ার মেয়েদের আলাদা জায়গা করেছে আর ছেলেদের জন্য আলাদা। এই সিস্টেমটা খুবই ভালো করেছে, যার জন্য আমরা মেয়েদের দিকে মানে মেয়েদের যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওখানেই যাচ্ছি। তবে এখানে কিন্তু এতজন মানে মহিলা, যে আমরা কি বলবো, মানে ছেলেদের থেকেও মহিলাদের সংখ্যা অনেক বেশি। আর কি বলবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমরা এখানে বলছি দুষ্টুকে, এটা হচ্ছে দিদির জায়ের ছেলে, ওকে বলছি যে একটু টাটা করতে, হ্যান্ডশেক করতে, ও তো সোমার সাথে করছে। এরপরে আমরা এই যে দেখো মহিলাদের এখানে ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছি, কিন্তু এত পরিমাণে ভিড় যে কি বলবো। আর দেখো এখানে ডেকোরেশনগুলো কিন্তু খুব সুন্দর করেছে। মন্দিরটা আমি পরে দেখাবো ফ্রেন্ডস, এখন দেখাবো না। এখন দেখে নিলে তো তোমাদের আর মানে ভিডিও দেখতেই ইচ্ছা করবে না, তাই না? তাই জন্য মন্দিরটা পরে দেখাবো। আর এত ভিড়ের মাঝেও মানে যেতে পারছি না মন্দিরের দিকে, যে আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর মন্দিরে যেহেতু উঠবো না, তবে মন্দিরে না উঠে আমরা এমনি বাইরে থেকে ভিডিওটা করব। হ্যাঁ, যেহেতু রাত হয়ে যাবে, অনেক প্রবলেম থাকে তো, তাই। যাই হোক, এখন আমরা খেতে বসে গেছি। দেখতে পেলে খাওয়া দাওয়াটা করে নিই, করে এই যে দেখো বাড়ি যাওয়ার পথে কত লোক দেখো। তোমরা কারা কারা এরকম মানে মহোৎসব বলো বা এরকম পুজো পার্বণের দিনে এত ভিড়ের মাঝে মানে খেতে ভালোবাসো, ওটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে, যে যত মানে ভিড় হবে আমাদেরই ভালো লাগে, যে ভিড় লোকজন, একটা খাওয়া দাওয়ার ব্যাপার একটা মজাই থাকে। আমরা তো ঘরে সবসময় একা একা বলো বা ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করি, কিন্তু এরকম বাইরে যখন একটা যাওয়া হয়, বা বাইরে এই যে মহোৎসব বলো বা অন্যান্য
পুজো পার্বণ বলো, কাদের এরকম ভালো লাগে ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রেন্ডস। তো রাতের ভিডিওটা এন্ড করা হয়নি কারণ খুবই ছোট ভিডিও ছিল, তাই আর এন্ড করিনি। পরের দিন আবার ভিডিও শুরু করছি। সকালবেলা দেখো চা এখানে বসে গেছে, দুধ চা, মানে চাটা হয়ে গেছে আর একটুখানি ছিল, ওটা আমি গরম করে নিচ্ছি আমি খাবো বলে। আর এটা হচ্ছে না লম্বা যে বিস্কুটটা দেখতে পাচ্ছ, একে আমরা বলি খাড়ি বিস্কুট, বুঝেছো? কিন্তু তোমরা কি নামে ডাকো বা খেয়েছো কিনা অবশ্যই জানিও। এই বিস্কুট দিয়ে চা খেতে আমার জাস্ট মানে অসাম এবং দারুণ লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে বা খেয়েছো কিনা অবশ্যই জানিও এই বিস্কুটটা। আর এদিকটায় সপেদা দেখালাম, বড় বড় সপেদা, কিছুটা আমাদের বাড়ির গাছে সপেদা এবং কিছুটা দিদা পাঠিয়েছিল মামার বাড়ি থেকে ওই সপেদা। আর একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম এই বছরে, ওটা হচ্ছে মাশরুম, মানে আমরা ওটাকে হয়তো ভালো কথায় মাশরুম বলে বা মাশরুমের দেখতে অন্যরকম, আর এটাকে আমরা আমাদের ঘরোয়া ভাষায় ছাতু বলে থাকি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ হয়েছে আজকে দুপুরের মেনু, মৌরালা মাছের ঝাল দেওয়া হয়েছে, মানে একটু ঝাল ঝাল করে ঝাল হয়েছে চচ্চড়ি মতো। আর হয়েছে এখানে টক চিংড়ি মাছ দিয়ে, কচু টচু দিয়ে একটা টক হয়েছে। আর হয়েছে আমাদের এখানে উচ্ছে দিয়ে আর একটুখানি আলু দিয়ে এই আমরুলি মাছগুলোকে ঝাল চচ্চড়ি মতো হয়েছে। তোমরা কারা কারা এই আমরুলি মাছ খেতে ভালোবাসো বা খেয়েছো কিনা জানিও। আর এদিকটায় হয়েছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝাল, মানে বড় বড় নোনা ট্যাংরা, ওই নোনা ট্যাংরাগুলোকে ঝোল, আমি ঝাল বলেছি সরি, তার জন্য আলু দিয়ে লাল লাল করে ঝোল হয়েছে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি আমার মানে যাইডি এখন এই যে সজনি সেজেছে না, এর আরো সাজা বাকি আছে, এর আরো সাজা বাকি আছে, দেখা যায়নি রে, টুকু দেখা রে, দেখা রে কেদিকে এর আরো বল আমার আরো সাজা বাকি আছে, কয়া দে কইলি তুই নন্দীগ্রামের ভাষা করব, তোকে বিলোক সাজি করে তার চুল বড় করতে। তো তোমরা দেখতেই পেলে যে আমরা আবারও আজকেও বেরিয়ে পড়েছি, যে আমাদের গ্রামে হচ্ছে মনসা পূজা হয়েছিল, সেই জন্য মনসা পুজো উপলক্ষে পরের দিন খাওয়া দাওয়া ছিল, তাই জন্য আমরা এসেছি। আর এই যে দেখো ঝুমঝুমিকে সেজে গুজে একদম একাকার। হ্যাঁ, এবার আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার এলাম মণ্ডপের দিকে। এখানকার যে খাওয়া দাওয়াটা না প্রতি বছরের নেয়, এবছরও মানে জাস্ট অসাম করেছে, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। এর ভিডিও শর্ট ভিডিও করেছি, খাওয়া দাওয়ার ভিডিওটা আমি একটু শর্ট ভিডিও এখন করছি। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে শর্ট ভিডিওটা করতে, মানে খাওয়া দাওয়ার ভিডিওগুলো। তো তোমরা প্লিজ একটু দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওই ভিডিওগুলো। হ্যাঁ, তোমরা প্লিজ দেখো। আর এদিকটায় দেখেছো মনসা ঠাকুরকে কি সুন্দর লাগছে, তাই না? মানে জাস্ট ফাটাফাটি লেভেলের লাগছে ঠাকুরকে। জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়, খুব ভালো লাগছে, তাই না? সবাই কিন্তু আমার ভিডিওটা দেখলে কিন্তু কমেন্টটা কিন্তু করবে যে জয় মা মনসার জয়, এই কমেন্টটা একটু যেন আমি সবার কাছ থেকে আশা করব, যারা যারা আমার ভিডিও দেখবে। তো এই যে দেখো আমার গ্রামের ছেলেরা সবাই বসছে, দিয়ে বলছে কি রে ইউটিউবার ভিডিও করছে, এরকম করে বলছে, সেই জন্য বলছি দাঁড়া তোকে আমি ভিডিওতে দেখাচ্ছি, যে এই বলে ভিডিওতে দেখাচ্ছি। আর এদিকে রান্না বান্না হচ্ছে, ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, তো চলো এখন আমরা বাড়ির পথে এগোচ্ছি। আর এখন বাজছে হচ্ছে রাত্রি 10টা মতো বেজে গেছে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমাদের এই দুদিনের খাওয়া দাওয়ার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট ফ্রেন্ডস।